তার কাটাটা খোলা হচ্ছে। আস্তে ভাই, আস্তে আস্তে। এই তার কাটাটা খুলে নিয়ে যাবো, নাহলে তো আবার কুমার। হ্যালো ফ্রেন্ডস, কি জানি কমু। হ্যালো ফ্রেন্ডস, কি জানি কমু। তো যাই হোক, এখানে নৌকা চালানোর পারমিশন দেয়নি আর কি। এমনি যারা মাছ টাছ ধরে তারা নৌকা চালাতে পারবে। কিন্তু তাহলে জল কি এইটুকুই? এইটুকুই জল, মানে এবার জল কি বাড়েনি? জল আসেনি, জলে লাগালো সাইয়া। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি ভাতারবিল, সরি ভাতারবিল না, ভাতরাবিল, যেটা মালদাতে আছে। এখন আমরা আমাদের বাইপাসে চলে আসি। দুটো বাইক আছে, আমরা চারজন যাচ্ছি, আমি, তনয়, দীপ আর বিকাশ। তো চলো, আমরা এখন বের হয়ে গেছি। 10টার মতো বাজে। এই ঘড়ি নাইনি ভাই, ভাই ঘড়ি নাই। এই ফোন কর, আমার ঘড়িটা নিয়ে আসতে তনয়কে। তো যাই হোক, আমরা এখন বেরোচ্ছি। 10টার মতো বাজে, মানে বাড়ি থেকে দেখে বেরোছিলাম 10টা, এখন হয়তো 10:30 বেজে গেছে। মানে এখানে আমরা ওয়েট করছি, আরেকজন আসবে, তারপরে আমরা চলে যাবো। আর ভাতরাবিল আমি আগে কখনো যাইনি, মালদাতে এর আগে আমার ফ্রেন্ডসরা গিয়েছিল। তো ওখানে মানে ওটাকে মিনি সমুদ্র বলে, মানে মালদার মিনি সমুদ্র। তো চলো ওখানে যাওয়া যাক। আর সাথে আমরা আদিনাটাও কভার করতে পারি যদি সময় থাকে, কারণ আমরা যে লেট করছি, যেতে যেতে আরও হয়তো অনেক লেট হবে। তো জানি না আদিনাটা কভার করতে পারবো কিনা। যদি আদিনা কভার করতে না পারি, শুধুমাত্র ওই ভাতরাবিল কভার করেই আসবো, যেটার ওরপে নাম দিয়েছি আমি ভাতারবিল। তো চলো যাওয়া যাক। কি ভাই, নামটা কি আছে একদম? আমরা এখন রায়গঞ্জ পেরিয়ে, রূপহার পেরিয়ে, দুর্গাপুর পেরিয়ে এখন ইটাহারে পৌঁছে গেলাম। আমরা এখন ইটাহারের সীমানায়, যাকে বলে একদম ইটাহারের মধ্যবর্তী স্থান, একদম সামনে দেখাবো। এই যে সামনে দেখালাম, ইটাহারের সামনে, একদম ইটাহারে ভেঙে চুয়ে ঢুকে গেছি, কোনো ব্যাপার না। তারপরে আমাদের খাটবে ফুটবে বাড়িওয়ালা বুঝবে। তো এখানে আমরা তো এই যে আমাদের সঙ্গে আর দুজন। তো চলো যাওয়া যাক আবার। গাইজ, ভাগ্য খারাপ থাকলে যা হয়, দেখো তার কাটা মেরে দিয়েছে গাড়ি। দার্জিলিং সব পাহাড় ঘুরে চলে আসছি, তার কাটা মারেনি। আর রায়গঞ্জ থেকে মালদা পৌঁছাতে দেখো কত বড় তার কাটা মেরে দিয়েছে। এই যে কত বড় তার কাটা। হ্যাঁ, এটা মোটাও তার কাটা রে, মোটা তার কাটা ঢুকে গেছে। ওই যে টিউবলেস টায়ার আমি ভালো প্রেফার মনে করি, টিউবলেস ব্যাপার আছে। আর এই যে গাজল ট্রাফিকের সামনে একদম, মানে ভাগ্য ভালো যে মানে ফাঁকা জায়গায় হয়নি। ফাঁকা জায়গায় হলে পরে এই গাড়িটাকে নিয়ে মানে হেঁটে হেঁটে যাওয়া মানে বিশাল টাফ। তো যাই হোক, এখন আমরা গাজল ট্রাফিকের সামনে আছি, দিকটা সারাতে হবে, তারপরে আবার যেতে হবে। যাই হোক, এই রয়্যাল এনফিল্ডের যেগুলো নাট বল্টু কি দেয়, এগুলো রেঞ্জ ফেন্স মারতুল টাকুন, ওগুলো দিয়ে এখন এই তার কাটাটা খোলা হচ্ছে। আস্তে ভাই, আস্তে আস্তে। এই তার কাটাটা খুলে নিয়ে যাবো, নাহলে তো আবার কুমারে সাইলেন্সার যে গরম, টায়ারও গরম, সাইলেন্সার আস্তে আস্তে মুখে লাগবে আবার। না তুই একটু ক্যামেরাটাই কর আস্তে আস্তে। হ্যাঁ, আর আমি শর্টকাট মেকানিক আছি আপনার। শর্টকাট মেকানিক, বাপ কত বড় তার কাটা। হায় দিস ইজ তার কাটা ফুটা হয়ে গেছে আমার টায়ার ভাই। না লাইট কেস, এটা হতেই পারে, জার্নির সময় হতেই পারে, কোনো ব্যাপার না। কি গরম, তুই ধর মানে ধর গরম, দেখ ধর পুরো গরম হয়ে আছে। গরম মানে এত স্পিডে ঢুকেছে। ঠিক আছে, তো যাই হোক, রানিং কত মানে হয়েছে, কোনো ব্যাপার না। মানে এত হাসি কেন জানি না, লিক হয়েছে। এদিকে কে সারাবে জানি না। মানে রয়্যাল এনফিল্ড এটা নতুন মডেল, যার কারণে সব মেকার কিন্তু আবার সারাতেই পারে না। মানে চাকা খুলতে হলে আমি সারাই দেবো। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক, গাজল ট্রাফিকে। ওখানে দেখি কোথায় মেকানিক আছে, সারিয়ে তারপরে আমাদের রওনা দিতে হবে। তো জানি না কতক্ষণ লাগবে, তো চলো যাওয়া যাক। দিস ইজ লিক সারানোর টুলস। এই লিক সারানো না, এমনি টাইট সবকিছু মানে আমাদের হাতের মধ্যে যেগুলো থাকে, শর্টকাট মিস্ত্রি যাকে বলে, আমাদের অনেকগুলো দিয়েছে, অনেকগুলো দিয়েছে। এই টাকাটা ঢুকেছে, হতেই পারে। লাইফ ইজ ডেঞ্জার, কিন্তু তার মধ্যে আনন্দ খুঁজে নিতে হয়। এই তো কোনো ব্যাপার না। জীবনে চলার পথে অনেক প্রবলেমই আসবে, তাই বলে জীবন থেমে থাকবে না। জীবন ভট 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 করে চলবে, ভট 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 ভট। জীবন ভট 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 করে চলবে, ভট 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 ভট। তো যদি মানে গাড়ি ঠিক থাকে তাহলে আমার, আর যদি গাড়ি লিক ফিক হয় তাহলে তনয়ের, কারণ ওর বডিটাই কাজে লাগবে এই গাড়িটাকে নিয়ে যাওয়ার। কারণ আমি তো ভাই ধাক্কা দিয়ে নিয়ে যেতে পারবো না। এই যে আমাদের, যাই হোক তোর জিমটা তাহলে কাজে দিল, একদম
আর দীপ আর বিকাশ ওরা অনেক দূর চলে গেছে, এখন ফোন করলাম ওরা আবার রিটার্ন আসতেছে, কারণ ওরা অনেকটা স্পিড ছিল, মানে গাড়ি তো নর্মালি 80 স্পিড থাকে, তো ওরা অনেকটাই চলে গেছে, আবার ব্যাক হয়ে আসতেছে। আর আমরা এখন যাই। এমন হয় মানে আমার সাথে এরকম হয়, নর্থ সিকিমে যখন গিয়েছিলাম তখন এমন হচ্ছে আমাদের যে 4 চাকা ছিল 4 চাকার মানে পিছনের টায়ারটা একদম পাংচার হয়ে গেছিল, আর এটা তো ছোট, এটা আরো এক হাত দিয়ে ওই ভাই পড়ে যাবে, করবে না। ও তো চলো মেকানিক খুঁজি এখন। ভাই 2-3টা ভাই গেল, ওরা বললো যে এই কাছেই আছে, সামনে যাও। যাচ্ছে এটা তার কাটার মতো বিশাল বড় তার কাটা। এই তো আমরা চলে এসেছি মালদা একদম মেন পোপারে। ডান দিয়ে গেলে মালদা, এই যে মালদা মেন পোপার, এই যে মালদা বাইপাস। দাদা এখানে ভাতরা বিলে কেটে দিয়ে যেতে হয় এটা না? ঠিক আছে, আমরা সঠিক ঠিকানায় চলে এসেছি। রাস্তা খারাপ না, চলছে ভালো আছে। তো আমরা ভাতরা বিল যাচ্ছি এইদিকে। ইধার তো সঠিক গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি, কিন্তু সামনে রাস্তাটা একটু খারাপ আছে, অল্প একটু লাইট কেস। দিস ইজ লাইট কেস, কালকে গাড়ি সার্ভিসিং হয়ে যাবে। দিস ইজ লাইট কেস। হ্যাঁ দেখালাম, এই যে রাস্তা দেখাবো না রাস্তার অবস্থা আর দেশের অবস্থা। দিস ইজ ভাতরা বিল, ভাতরা বিলে আমরা চলে আসছি। এই যে জাস্ট ভিউ, জাস্ট স্টার্টিং পয়েন্ট। এই মুহূর্তে ভাতার বিলে পৌঁছে গেছি। ভাতরা বিল, দিস ইজ ভাতরা বিল, দিস ইজ ট্রাক্টর, দিস ইজ ইয়ো। ফাইনালি আমরা ভাতরা বিল পৌঁছে গেছি, আর জল ঠিকঠাক আছে, মানে দেখার মতো, অতটা ঢেউ নেই কিন্তু ঠিকঠাক, মানে আসতে পারো। কি বলিস এটা? এই যে দেখো প্রায় লোকাল সমুদ্র। দাদা এখানে জল থাকে কতদিন? আর 2 মাস থাকবে। দেখো আমরা একদম ভাতরা বিলের যতদূর সামনেটা আসতে পারি আসলাম। এই যে এক জায়গায় দাঁড়িয়ে আছি, ওখানে ট্রাক্টর মোছামুছি করছে, আর এখানে নৌকা দেখা যাচ্ছে, যাই না নৌকায় উঠতে পারবো কিনা, বোট তো দেখতে পাচ্ছি না। ওই দিকটা সোফা লাগানো নৌকা আছে, নৌকাতে ওঠা যাবে? বিকালে হবে। হ্যাঁ এখন হয়তো নৌকা চালাবে না, বিকালে চালাবে। তো আরেকটা যে রাস্তা আছে ওই ওটা ভাতরা বিল না, ওটা কোথায়? ওটা ভাই কোথায়? যাত্রাডাঙ্গা, ওখানেও আমরা যাব। তো এখানে একটু ছবি টবি ক্লিক করে তারপরে যাব। হ্যালো ফ্রেন্ডস, কি জানি কমু। হ্যালো ফ্রেন্ডস, কি জানি কমু। না আমি তোটা তো উঠাবোই, আমি তো ওর জন্যই আসি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ বিকাশ চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি এসেছি ভাতরা বিলে, যেটা অবস্থিত মালদার যাত্রাডাঙ্গা। ভাতরা বিল, ভাতরা। তো যাই হোক, এই ভাতরা বিল আমাদের ঘোরা কমপ্লিট। এখন কি যাত্রাডাঙ্গা, একটা অংশ। হ্যাঁ মানে মধ্য দিয়ে যে রাস্তাটা আছে জলের মধ্যে দিয়ে, ওখানে এখন আমরা যাবো। সাগরের মধ্যে দিয়ে, সাগরের মধ্যে মানে আমাদের লোকাল সাগর, লোকাল সাগর মিনি সমুদ্র। হ্যাঁ একদম। তো চলো একবার দেখা হচ্ছে। তো যাই হোক, এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে, কারণ নৌকা তো আছে কিন্তু এখন চালাবে না, ওটা বিকেলের দিকে চালাবে। আর এখন মোটামুটি 2-2:30 বাজে, তো এখনই স্টার্ট করবে না। আমরা ওই আরেকটা কি নাম ওটা ভাই জায়গাটা? এটা ভাতরা বিলের আরেকটা অংশ, যেখানে মানে 2 সাইড দিয়ে জল আর রাস্তা থাকে মধ্যে দিয়ে, ওটা দিয়ে বাইক চালাবো। চলো, আর ওখানে গিয়ে একটু ভিডিও টিডিও বানাবো। এখানে অনেকটা এখন রোদ দিয়ে দিচ্ছে, আর ভালো লাগছে না, মানে গরম লাগছে প্রচুর।
আর জল অবধি গেলাম, মানে এটা নাকি হাইস্ট এবারে জল এসেছে, মানে এর থেকে আর উপরে আসেনি। এর 1998 সালে নাকি ওই বটগাছটা যে আছে অত দূর অবধি আসছিল, আর তার আগে কিন্তু আসেনি। হ্যাঁ ওটাই তো বললো, মানে আমার জন্মের আগে আসছিল 2 বছর আগে, আর তারপরে আবার এখন এটাই হাইস্ট আসছে। তো যাই হোক আমি ফার্স্ট টাইম আসছি, আমি আর আসিনি। তুই আসছিলি কোনোদিন ভাই? না, এখানে ফার্স্ট টাইম। কেমন লাগলো? ভালো ভালো। কিন্তু আরেকটু বিকাল লাগতো বল। বিকাল হলে ওয়েদারটা মনোরম হবে। ওই ভাতরাবিল থেকে এখন আমরা চলে এসেছি যাত্রাডাঙ্গার যে রাস্তা, সেটা থেকে দেখো যাচ্ছি সামনে, জানি না কত দূর যেতে হবে। তো চলো একবারে 1 কিলোমিটার 2 কিলোমিটার হবে। হ্যাঁ একদম ওই মানে জলের মধ্য দিয়ে যে রাস্তাটা আছে সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। যাত্রাঙ্গা এদিকে না দাদা? সোজা কত কিলোমিটার এখান থেকে? 2 কিলোমিটার না? ঠিক আছে, ধন্যবাদ। দুই দিকে দুই সমুদ্র, মাঝখানে পথ। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো গরুগুলা? এই আস্তে যাওয়ার বেলা দেখা হলো, কথা হলো না, ঠিক আছে। আমার যাওয়ার বেলা দেখা হবে কিন্তু কথা হবে না, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার। ওই যে আমাদের সেই পুরানো সেই দিনের কথা, টিকটকে যেখানে গেছিলাম, দুই দিকে দুই সমুদ্র, মাঝখানে যাত্রা পথ, ওই জন্য যাত্রা ডাঙ্গা। যাত্রা পথে, জীবনে চলার পথে, মানুষের বলার পথে মন হবে উজির, মন হবে খুল্লা খুল্লা, খোলাখুলি বলতে গেলে পড়ে গেছি তোর কবলে। লাধু মোড়, লাধু একদম রাস্তা পথে, মাঝ পথে। ড্রোন নিয়ে আসলে ভালো হতো, ড্রোন শট। জল নাই তো ভাই, কিন্তু পানিও জল নাই, যাই হোক জল। আরে কাকু, তাহলে জল কি এইটুকুই? এইটুকুই জল, মানে এবার জল কি বাড়েনি? এবার জল আসেনি না, মানে যেটুকু। তাহলে যেরকম তোমরা দেখলা পাড়া কচুরি দেখা যাচ্ছে দুই সাইডে, জল নেই। আর অন্য যে ব্লগগুলো আছে সেগুলোতে আমি দেখছিলাম পুরো জলে জল, মানে ভর্তি জল, সেটা কিন্তু আমরা পেলাম না। যেরকম পেয়েছি ওটাতেই আমরা এখন শট নিব। তো চলো ওই দিকটা যাওয়া যাক। আমরা কোথায়? ভাতারবিলে। আমরা ভাতরাবিলের অংশ যাত্রাপাড়ায়। যাত্রা ডাঙ্গা, ডাঙ্গা, যাত্রা ডাঙ্গা, যাত্রাডাঙ্গা। এই দেখো সব সিন। আরে গোবরটা একবার আকাশে দিয়ে দে না, তুরন্ত ছুটে যাবে। এখানে নৌকা চালানোর পারমিশন দেয়নি আর কি, এমনি যারা মাছ টাছ ধরে তারা নৌকা চালাতে পারবে, কিন্তু ওই নৌকাতে যে আমাদের উঠিয়ে ঘুরাবে বোটিং সিস্টেম, যেটা ওটা করতে পারবে না, কারণ থানা থেকে না করা আছে, মানে পারমিশন দেওয়া নেই। মানে অনেক সেফটি ছাড়া নিয়ে যায়, তার জন্যই আর কি ওটা না করে দিয়েছে, যে হট করে যদি কোনো পড়ে চড়ে যায় কেউ তাহলে কীভাবে বাঁচাবে, সেই সেফটি ছাড়াই কিন্তু রাইড হতো, যার জন্য ওটা অফ আছে। ভালো হয়েছে, আমি থাকলে পরে উঠতাম না, কারণ যে জল আছে মানে সেফটি ছাড়া কোনো দিনও ওঠা যাবে না। আর যারা অনেকেই ধর গরু আছে, তো যারা আর কি মানে পড়ে টরে যায় তারা কীভাবে মানে বাঁচবে সেটার জন্য সেফটি দিলে কিন্তু আবার পারমিশন হয়তো দিয়ে দেবে। তো জানি না পারমিশন দিবে কিনা, আমরা উঠতে পারলাম না। আর যদি সেফটি না থাকে সেখানে উঠাও ঠিক না, আমার মনে হয়। আমার জীবনের মানে মনে হয় অনেক দাম আছে, তাই আমি উঠবো না। তো চলো ঢোকা ওঠা হলো না, এমনি শুধু ঘোরা হলো। এখন বাড়ির দিকে যাওয়া যাক, কোনো এক জায়গায় কোনো একটা হোটেলে খাবো, হয়তো পারতে সিধা পাতে, তারপরে সোজা বাড়ি। তো চলো যাওয়া যাক। তো রাস্তার পরিচর্যা একটু খারাপ আছে। আমরা এখন সমুদ্রের মধ্যে যাচ্ছি, না সরি উপরে যাচ্ছি। এত সমুদ্রের জল, যেটা গাড়ি চাকা ভেদ করে যাচ্ছে। আমার জুতো তো দেখেছো জল। আবার জুতো চলে আসছে আমরা বনফুল রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে আর কি A few minutes later. তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বেশি কিছু খাইনি, মানে ভেজ খেয়েছি। আর এখন সোজা একদম বাড়ি যাবো। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন চলো বাড়ি দিকে যাওয়া যাক। কুন্ডি লাগালো সাইয়া, তারপরে কি জানো, তুমকো জান্নাত দিখানা, তুমি জান্নাত দিখানা। ফাইনালি আমাদের ভাতরাবিল আর যাত্রাডাঙ্গা ঘোরা কমপ্লিট। আবার যেখান থেকে আমরা রাইড শুরু করেছিলাম, আমাদের যে বাইপাস, সেই বাইপাসে চলে আসছি, রূপাহার ব্রিজ। তো দেখো এখন
ওরা বাড়ি চলে যাবে এদিক দিয়ে, আমরা বাড়ি চলে যাবো এদিক দিয়ে। ওই বুর্জ খলিফাটা দেখে দে। বুর্জ খলিফা, হ্যাঁ আমাদের দুর্গাপূজার এবার প্যান্ডেল হচ্ছে এখানের উপরে বুর্জ খলিফা। জানি না কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে, যখন ক্লিয়ার হয়ে যাবে তখন এটা দেখাবো। আমি যখনই বুর্জ খলিফা বলতে যাই তখনই মিয়া খলিফা হয়ে যায়। চলো বাই বাই।